বেশ কয়েকদিন ধরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট সাধারণ মানুষ, কিন্তু সেই তুলনায় বাড়ছে না আয়। ফলে উচ্চ মূল্যের এই বাজারে তাল মেলাতে হিমশিম খেতে হচ্ছে প্রতিনিয়ত। তার সাথে বর্তমান যোগ হয়েছে গ্যাস বিদ্যুতের তীব্র সংকট। সরকারের তথ্য বলছে গেল মাসে মূল্যস্ফীতি দাঁড়ায় ৮.৩২%, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দাম বাড়ার প্রবণতায় প্রতিদিনই যোগ হচ্ছে নিত্য নতুন পণ্য। এতে একই পরিমাণ কেনার বদলে বিকল্প খুঁজছেন ক্রেতারা। গ্যাসের বিল, বিদ্যুৎ বিল তো আগে 700 দিতাম, এখনটা আসে 1500, 1600। বাজার সবই কিছু উদ্যমূল্য, কিন্তু আমাদের তো কাজ কাম তো তেমন বৃত্তি না। যেটা আমরা খাইতেছি এখন বর্তমানে চালান খাইতেছি, কিন্তু হয়ে যাচ্ছে না। চাল আগে 50 কেজির বস্তা নিতাম, এখন 25 কেজির প্যাকেট নিয়ে চলি। এইভাবে আসলে সব কিছুইতেই তো কার্টেল করে কোনো রকম জীবন ধারণ করতে হচ্ছে। 90-এর দশক থেকে ব্যবসা করা এই দোকানি জানান, আগে চিকন চালের চাহিদা বেশি থাকলেও এখন তা নেমেছে অর্ধেকে। বেড়েছে মোটা চালের চাহিদা, কমেছে প্যাকেটজাত পণ্যের বিক্রিও। খরচ বাঁচাতে ক্রেতারা ঝুঁকছেন খোলা পণ্যে। এছাড়া বড় মাছের জায়গায় ছোট মাছ, গরুর বদলে প্রাধান্য পাচ্ছে মুরগির মাংস। এতে নীরবে একের পর এক পরিবর্তন ঘটছে খাদ্য অভ্যাসেও। কম দামের আইটেমগুলো বেশি চলে, মোটা ডাল, একটু মোটা চাল অথবা একটু মিডিয়াম চাল, আর চিকুন চালের যে চাহিদাটা এটা একটা আস্তে আস্তে কমতেছে। সব ফ্যামিলি বেশিরভাগই মোটা ডালটা নিয়ে যায়, মিডিয়াম থেকে মোটা ডালটা নিয়ে যায়, খরচ বাঁচতেছে। যেমন আগে একটা তেল বেশি আমরা 10-15 টাকা 20 টাকা লাভ করতাম, এখন 60 টাকা 2 টাকা 5 টাকা লাভ হয়। চিনি একটা বেচলে আগে 10 টাকা লাভ হইতো, এখন 2 টাকা 3 টাকা। চাউল আগে 1 কেজি 4-5 টাকা লাভ হইতো, 3 টাকা লাভ হইতো, আনা 1 টাকা, এইরকমই লাভ হয়। মানে লাভের অংশটা কমে গেছে। বিশেষজ্ঞদের মতে মূল্যস্ফীতির সঙ্গে আয়ের সমন্বয় না হওয়ায় ভোক্তারা বাধ্য হচ্ছেন পণ্যের পাশাপাশি রুচি বদলাতেও। বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতির খুব বড় উল্লম্ফন আমরা এর মধ্যে শুনিনি। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে এই পরিস্থিতিটি পরিষ্কার না। বৃষ্টি বা বন্যার সময় শাকসবজির অ্যাভেলেবিলিটি কমে যায় এবং এগুলোর মূল্য বৃদ্ধি পায়, এবং তখন মানুষ বিকল্প যে সমস্ত পণ্য সেগুলোর দিকে মুভ করে। সেটি একটি কারণ হিসেবে এখানে বিবেচনা করা যেতে পারে। তারপরেও আমরা চালের মতো পণ্য যেগুলো কিনা মূলত এই সময়কালে স্বাভাবিক থাকার কথা, সেটি আমরা স্বাভাবিক দেখছি না। তথ্য বলছে টানা 53 মাস মজুরি বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি। ফলে জীবনযাত্রার ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙছেন সীমিত আয়ের মানুষ। মেজবাহ হাসান, 71, ঢাকা।